পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিসে 122 নাম্বার পড়া হচ্ছে। এখান থেকে যে 5টি কোশ্চেন সেগুলোর সমাধান করা হবে। এ নাম্বারে বলছে বেগিং ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার পোর সোশিও ইকোনমিক সিস্টেম, অর্থাৎ আমাদের আর্থসামাজিক অবস্থার একটা করুণ পরিণতি হলো বেগিং বা ভিক্ষাবৃত্তি। তাহলে এর ট্যাগ হবে, বেগিং এর প্রোনাউন হলো ইট, আর ইজ এর নেগেটিভ করলে হবে ইজেন্ট, তাহলে ইজেন্ট ইট। বি নাম্বারে বলছে বেগার্স ডু নট হ্যাভ এনি সোশ্যাল ডিগনিটি, অর্থাৎ সামাজিক কোনো মর্যাদা নাই ভিক্ষুকদের। তাহলে বেগার্স এর প্রোনাউন হলো দে, আর ডু নট তাহলে এটা আছে হলো নেগেটিভে, তাহলে ডু দে, আছে কি তাদের কোনো সামাজিক ডিগনিটি? নাই। সি নাম্বারে বলছে এভরিবডি ফিলস পিটি ফর দেম, তাদের প্রতি সবাই করুণা বোধ করে, তাহলে এভরিবডির জন্য হলো দে, আর ফিলস ডু বা ডাজ আছে, তাহলে ডোন্ট দে। ডি নাম্বারে বলছে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন ক্যান কাম ফরওয়ার্ড টু সলভিং দ্য প্রবলেম, অর্থাৎ মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো আছে, প্রতিষ্ঠান আছে, এরা এই সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত। তাহলে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, তাহলে এটা হলো ইট, আর হলো ক্যান কাম ফরওয়ার্ড, তাহলে কান্ট ইট, এরকম কান্ট ইট। এটা যেহেতু সিঙ্গুলারে আছে, কিন্তু যদি থাকতো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস তাহলে কিন্তু হয়তো কান্ট দে, তাহলে বসানো যেত কান্ট দে। কিন্তু যেখানে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন বলা হচ্ছে, কান্ট ইট অথবা কান্ট দে, কান্ট দে ভালো হয়, কারণ এটা হচ্ছে প্লুরাল, অর্গানাইজেশন তো একটা না, মানে এনজিওর কথা বলা হয়েছে। তাহলে কান্ট দে অর্থাৎ তারা পারে নাকি, তাহলে এটা কান্ট ইট না দিয়ে কান্ট দে দেওয়া হোক। ই নম্বরে বলছে গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট, তাহলে এটা ট্যাগ হবে গভর্নমেন্টের জন্য ইট, আর শুড হ্যাভ তাহলে শুডেন্ট ইট, ট্যাগ হবে শুডেন্ট ইট।